সে বুঝতে পারছে যে আমি আছি, আমি তাকে দুষ্টামি করতেছি, এর জন্য সে উঠে না ঘুম থেকে। তা না হলে উঠতো। অন্য কেউ হইলে ম্যাঁ করতো, ম্যাঁ করে চলে যাইতো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম বিকালে। তো কোনো কাজ নাই, কাজ না থাকার কারণে আপনাদেরকে আমি কি দেখাবো, এর জন্য আমি বিকালবেলা ব্লগটা শুরু করলাম। তো আমার এসকেভেটার আমি বাসায় নিয়ে আইছি, যে আমার যে এসকেভেটার আছে এটাকে বাসায় নিয়ে আইছি। তো এর ইঞ্জিল ডাউন দেওয়ানো হবে, এর ইঞ্জিলটা নামায়া কাজ করানো হবে। অতিরিক্ত গ্যাস মারাই ইঞ্জিলের প্রেসার দিতে পারে না, এর জন্য ইঞ্জিলটাকে কাজ করানো হবে। এর জন্য একে বাসায় নিয়ে আসলাম। ইঞ্জিলটা তাকে নামায়া মিস্ত্রি ইঞ্জিনিয়ারের কাছে পৌঁছায় দেব, সে কাজ করে আবার ইঞ্জিনিয়ার না বসায় দিব। তো গতকালকে যে কাজ ছিল, কাজ কাম সাইরা সন্ধ্যার দিকে আমাদের গাড়িটাকে নিয়ে বাসায় চলে আসি। এই যে আমাদের মাদ্রাসা মাঠ, স্কুল মাঠ, স্কুল মাঠের সামনে একবারে নিয়ে আইছি আইনা। বিকালবেলা সন্ধ্যাবেলা আইনা রাখছি। এই যে দেখেন, দেখাইতেছি ঘোরায়। এই যে গাড়িটা অনেক ময়লা টয়লা আছে, এগুলা পরিষ্কার করব। গতকালকা আনছি তো, কিছুদিন সময় লাগবে ইঞ্জিনটা একবারে কাজ করাইতে, এর জন্য এটাকে পরিষ্কার করব। তো আপাতত এরকমই থাক। গ্যাস মারতে মারতে তার অবস্থা খারাপ। গ্যাস পাইপ এদিক দিয়ে দেওয়ায় ইঞ্জিনের মোবিল এই সাইডে পড়ে। তো কি পরিমাণ গ্যাস মারে, তা আপনারা যারা ইঞ্জিনের সম্পর্কে বুঝেন তারা দেখলে বুঝতে পারবেন। অনেক বেশি গ্যাস মারতো, এর জন্য একে বাসায় নিয়ে আসা আর কি। তো অনেকগুলা টাকা লাগবে, টাকাও একটা অ্যারেঞ্জ করতে দেবো, তারপরে ইঞ্জিনটাকে নামাতে হবে। এর জন্য আরো 2-1 দিন সময় লাগবে। সময় লাগার পরে তারপরে আমরা ইঞ্জিন খোয়াবো। তো আমি এখন একটু পরে খেলার মাঠে যাব, আপনাদেরকে দেখাবো খেলার মাঠটা। তারা খেলতেছে, আমি যাই নাই, যাব। এই যে আমাদের বাসায় মুরগি টুরগি নাচতেছে এদিক দিয়ে একটা। এই যে তারা চেয়ারম্যান, চেয়ার এইটা বসে রয়েছে, দেখেন কত সুখ সুবিধা তাদের। এই যে কিছু কান্নাকাটি করতেছে খাবার টাবারের জন্য। আর কবুতর গুলারে খাওয়াই দিছি। এই যে কবুতর, এই যে তাদেরকে খাবার টাবার খাওয়াই দিছি আসরের নামাজের আগেই। খাবার টাবার খাওয়াই দেওয়ার পরে তারা এখানে বসা শরীর টরীর চুলকাইতেছে, একজনের সাথে একজন মহব্বত করতেছে। এই যে এখন আসরের পরে সন্ধ্যার আগে তারা আর কিছু খায় না। সন্ধ্যার আগ মুহূর্তে, আসরের আগে তারা কিছু খায়। কবুতররা আবার কবুতররা আবার সন্ধ্যার পরে কিছু খায় না, সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া শেষ করে তাদের বাসায় চলে যায়। পানি আছে, পানি টানি খায়। পানি দেওয়া ছিল আগে, এখন আর পানি দেওয়া নাই। টিউবওয়েল পার থেকে পানি খায় না। এই যে টিউবওয়েল আছে একটা, খোলা টিউবওয়েল, তাতে কিছু পানি আছে সাইডে, এই পানিগুলা খায়। আর আমাদের আমাদের গোসল করার টেবিল হচ্ছে আলাদা। এটা হচ্ছে খোলামেলা, এটার পানিটা ভালো দেখা এটাকে রাখা হয়েছে, তা না হলে এটা উঠাই লাইতাম। তো এই যে আমাদের গোসলের টেবিল, এই যে গোসলের টেবিল আলাদা, এর জন্য হেঁটেও রাখা হয়েছে। ওইটার পানি একটু ভালো দেখা এটা আমরা গোসল করি। আর এই যে আমার বিলু মেও, এই যে সে ঘুমাইতেছে, দেখেন মেও, জিব্বা সে জিব্বা বার করে পরে ঘুমাইতেছে বিকাল বেলা। দেখছেন চেয়ারে উপর বৈশা সে ঘুমাইতেছে, পাল্লা উঠছে। দেখছেন কি টানা দেয়, আদর করে তাকে পালি যত্ন করে। সে অনেক ভালো, কারো বাসায় যায় না, আমাদের বাসায় থাকে আর ঘুমায় খায়, তার কোনো কাজ নাই। সে একটা দুইটা ইঁদুর যদি মারতে পারে তাহলে, সে একটা দুইটা ইঁদুর যদি মারতে পারে তো মারে, তা না হলে সে খায় আর ঘুমায়, তার কোনো কাজ নাই। সে অনেক ভালো, মানুষের বাসায় যায় না, এর জন্য তাকে পছন্দ করি। তাকে খাবার টাবার খাওয়াই, মানে অনেক আদর করি আর কি। এই যে ঘুমাইতেছে, এই যে কিলাইতেছি তাকে, সে এখন উড়ে না। দেখছেন, সে বুঝতে পারছে যে আমি আছি, আমি তাকে দুষ্টাইম করতেছি, এর জন্য সে উঠে না ঘুম থেকে। তা না হলে উঠতো। অন্য কেউ হইলে ম্যাঁ করতো, ম্যাঁ করে চলে যাইতো, কিন্তু আমি দেখে সে আর উঠতেছে না, দুষ্টাইম করতেছে।
অনেক আদর করি, মাঝে মধ্যে আমার সাথে ঘুমায়। রাত্রিবেলা এমনি ডাকে, নাক ডাকে, ডাকে ডাকে আমার সাথে ঘুমায়। দিনও ঘুমায়, রাত্রে ঘুমায়। ভোরবেলা সবার আগে উঠে যায়, কিন্তু রাত্রিবেলা ঘুমায়। কোনো কিছু আওয়াজ পাইলে ঠাস করে কানটা খাড়া করে, কোন দিকে আওয়াজ হইতেছে। তার খুব চৌকান্ন, বিলাই খুব চৌকান্ন থাকে। তা আমাদেরটা এরকমই, খুব চৌকান্ন। ঘরের ভিতরে যা হলইয়া ছিল, এই খেতা কম্বল এগুলা কাটতো, এগুলারে সে উৎখাত করছে। মানে এরকম পরিমাণ ছিল, সে ঘরের ভিতরে মানে হাঁটলে ঠাস করে উষ্টা খাইতো, মানে পায়ে লাগতো, এরকম দৌড় দিয়ে ক্রস করতো, আর সে পায়ে লাগতো। এরকম পরিমাণ হলই ছিল, ইঁদুর ছিল, সে এগুলা উৎখাত করছে। সে অনেক সুইট, দেখতে অনেক সুন্দর। তাকে ছোট্টবেলা আনছিলাম, দুধ খাওয়ায়া, আরো দুধ খাওয়ায়া, ভিটার দিয়া দুধ খাওয়ায়া, এগুলা খাওয়ায়া তাকে বড় করছি। দেখেন কত বড় হয়েছে আজকে। মানে অন্যান্য পাড়া প্রতিবেশী যে বিলাই গুলা আছে, তার সে আলাদা, তার সে বড় হয়েছে, স্মার্ট হয়েছে, সুন্দর হয়েছে। তো তাকে যত্ন করে পালি দেখে এরকম হয়েছে। তো এই হইলো আমাদের বাসা বাড়ি, বিলাই সিলাই, যা কিছু যত্ন করে পালি, এগুলা দেখাইলাম। তো আমি এখন যাব খেলার মাঠে। তো খেলতাছে ওই দিক দিয়ে, বিকাল হয়েছে তো, এই যে খেলতাছে, এই যে বল খালি এলাম পানির মধ্যে পালায়। যারা ভালো ব্যাটসম্যান আছে তারা সিক্স মারলে এই যে আমার খেতে, ওই খেতে চলে আসে বল। মানে মোটামুটি স্টেজের দিক দিয়ে, স্টেজ যেরকম আছে এরকম সিক্স মারলে ঠাস করে আয়া পড়া যায় পানির মধ্যে। তো পানি, হাঁটু পানি, এগুলা থেকে আবার আপনার ছোট ছোট পেনা আছে, বল পানির মধ্যে পইরা একবার ভিতরে ঢুকে যায়, খুঁজা খুঁজা বলগুলা বাইর করতে হয়। তো চলেন আপনাদেরকে খেলার মাঠটা দেখাই, তারা খেলতাছে, ওইগুলো দেখাবো। আর বিকাল হয়ে গেছে, সন্ধ্যা এখনো হয় নাই। সূর্যটা এই যে লাল দেখা যাইতেছে, এই যে সূর্যটা লাল দেখা যাইতেছে, কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাইবো। তো আমিও যাইতেছি, বসে বসে খেলা দেখবো, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন আমার। এই যে আমার ছোট ভাই, সে দুষ্টামি করতে করতে আইতেছে। খেলা তো বেশি পারে না, আমার চেয়ে বেশি পারে না, তো কমই পারে। তাকে নিয়ে একদিন আমি খেলতে হইব, দেখবো কে বেশি পারে। এই হয়েছে খেলার মাঠ। সাবাস! এই যে একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমার সাথে আইছে, আইসা ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে। বল খালি পানির যায়, ভালো ব্যাটসম্যানরা বাড়ি দিলে এই যে পানির মধ্যে যায়। কই কই কই